সাবিনা নূরের থেকে তো আমাকে বেশি ভালো লাগতো মনে হয় সাকিব খানের সাথে নায়িকা হিসেবে। টাকা উসুল হবে, যেখানে রায়হান রাফির মুভি প্লাস সাকিব খান আছে, আমার মনে হয় টাকা উসুল হবে। মোশাররফ করিম তো আসলে এমন একটা ক্যারেক্টার যে সব চরিত্রের সাথে মানিয়ে যায়। সাকিব খানকে দেখে ক্রাশ খেয়েছি। প্রিয়তমা মুভিটা দিয়েই কিন্তু সাকিব খানকে আমরা ওইভাবে করে সবার নজরে এসেছে। সাকিব খানের প্রেমে পড়বো না ভাই, তার বউ বাচ্চা আছে। নাটক আর সিনেমার মধ্যে আসলে অন্য একটা সাবিলা নূরকে দেখতে পেয়েছি। সাকিব খানের পর হয়তো কেউ না কেউ এই জায়গাটা দখল করবে। প্রথম হাফ দেখে আসলে শুরুর দিকে খুব বোর লাগছিল, বাট বিরতির ঠিক আগে মনে হলো যে খুব ভালো কোনো একটা ক্লাইম্যাক্স অপেক্ষা করছে। তো নেক্সট হাফ দেখলে বোঝা যাবে যে কি হবে। এখন পর্যন্ত যতটুকু দেখেছি অনেক ভালো লেগেছে। সো দেখা যাক সেকেন্ড হাফে আরো অনেক অ্যাক্টর আছে এখানে। সো দেখা যাক সেকেন্ড হাফ কেমন হয়। মোশাররফ করিম তো আসলে এমন একটা ক্যারেক্টার যে সব চরিত্রের সাথে মানিয়ে যায়, সব সব ধরনের অ্যাকশনের সাথে মানিয়ে যায়। ভালো ছিল। তবে মোশাররফ করিমকে আশা করি যে সিকুয়েলটা যেটা আসবে সেখানে মোশাররফ করিম আরো একটা সম্প্রসারিত ক্যারেক্টার পাবে। মোশাররফ করিমকে আরেকটু বেশি আশা করেছিলাম, বাট হোপফুলি সিকুয়েলে দেখবো একটু বড় হবে। সাকিব খানের তো অবশ্যই ভালো, সাথে সিয়ামের লুকটাও ভালো লেগেছে এবং আফরান নিশু এসেছে, এটাও সুন্দর। সাবিনা নূরের থেকে তো আমাকে বেশি ভালো লাগতো মনে হয় সাকিব খানের সাথে নায়িকা হিসেবে। বড় পর্দায় বলতে সবসময় তো আমরা তাকে নাটকে দেখেছি। নাটক আর সিনেমার মধ্যে আসলে অন্য একটা সাবিলা নূরকে দেখতে পেয়েছি। মানে গ্রামের একটা মেয়ে, ওর লুক যেটা ছিল আসলে অনেক ডিফারেন্ট ছিল। আর সাকিব খানের মতো একটা অ্যাক্টরের পাশে তাকে আসলে খুব সুন্দর মানিয়ে গিয়েছে, ভালো লেগেছে সত্যি। মনে হচ্ছে টাকা উসুল হবে, যেখানে রায়হান রাফির মুভি প্লাস সাকিব খান আছে, আমার মনে হয় টাকা উসুল হবে। সত্যি বলতে সাকিব খান আসলে বাংলাদেশের মেগা স্টার, কিন্তু আসলে ওনাকে এতদিন ওইভাবে করে ইউটিলাইজ করা হয়নি। কিন্তু এখন যেভাবে করে সাকিব খানকে সবাই ইউটিলাইজ করছে, বাংলাদেশের সত্যি বলতে সবচেয়ে বড় মেগা স্টার কিন্তু এখন সাকিব খান। নতুন সাকিব খান অনেক ভালো লাগছে। আমি লাস্ট বরবাদে সাকিব খানকে দেখে ক্রাশ খেয়েছি, বিকজ ওনার লুকস অনেক ভালো ছিল। ফার্স্ট হাফে তারা ছিল না, কিন্তু ফার্স্ট হাফে জয়া আহসান এক্সিলেন্ট ছিল সত্যি বলতে যেটা। এবং ঠিক বিরতির আগে মনে হয়েছে জয়া আহসান এখানে দুর্দান্ত কোনো একটা কিছু করতে যাচ্ছে। তো বাকিটা দেখলে বোঝা যাবে যে কি হবে। কিন্তু এখন পর্যন্ত আমরাও শুনেছি যে আরফান নিশো আছে, সিয়াম আহমেদ আছে। আমরা খুব এক্সাইটেড যে নেক্সট হাফে কি হবে, ওরা আসলে কি করবে এবং কোন ক্যারেক্টারে আসবে। তো পুরোটা দেখলে বোঝা যাবে। তো মনে হচ্ছে নেক্সট হাফে খুব ইন্টারেস্টিং কিছু অপেক্ষা করছে। সাকিব খানের প্রেমে পড়বো না ভাই, তার বউ বাচ্চা আছে। আমার সাকিব খানের প্রেমে পড়ার ইচ্ছা নেই, বাট হ্যাঁ তাকে ভালো লাগে অ্যাজ এ উনি অ্যাক্টর হিসেবে ভালো লাগে। হ্যাঁ, তা তো অবশ্যই যে সাকিব খান যাওয়ার পরে তো কেউ না কেউ সেই জায়গাটা দখল করতে হবে। কারো না কারো তো অবশ্যই আসতে হবে। যেরকম এবার এই ছবিতে নতুন নায়িকা এসেছে, সামনের ছবিতে আবার আসবে, এরকম কেউ না কেউ আসবে। সাকিব খানের পর হয়তো কেউ না কেউ এই জায়গাটা দখল করবে।